বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ং সিদ্ধি মন্ত্র নিয়ে আসছি। বাটি চালানো, কোনো মানুষ কোনো তুলারাশি ছাড়া স্বয়ং বাটি চলবে, স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র নিয়ে আসছি। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের আত্মীয় স্বজন দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, সবাই যেন উপকৃত হয়। আর সেই জন্য সবার কাছে একটাই দাবি, ভিডিওর সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আপনারা ভালো ভালো কিছু ভিডিও, ভালো ভালো কিছু মন্ত্র অবশ্যই সবসময় পাবেন এবং দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে পারি, সেটা হলো অনেকেই আছে বাটি চালাতে চান তুলারাশি ছাড়া বাটি চালাতে চান। তুলারাশি ছাড়া যদি বাটি চালাতে চান তাহলে এই মন্ত্রটা আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনার ব্যক্তিত্ব ভালো থাকতে হবে, বুজুর্গ থাকতে হবে। এই সনাতন ধর্ম হয়ে থাকেন তাও আপনার ব্যক্তিত্ব ভালো থাকতে হবে, মানসিক অবস্থা, মন মানসিকতা, দেবতাকে পূজা আশ্রা করা সম্পূর্ণ ভালো থাকতে হবে। তাহলেই এই মন্ত্র আপনার ভিতরে কাজ করবে। নিয়মটা ভালো করে শুনবেন। প্রথমে একটা বাটি কিনবেন, সেই বাটিটাতে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুবেন এবং সেই বাটি কোনো মানুষের হাত ছোঁয়াবেন না। কেনার পরে দুধ, গঙ্গা জল, মধু, ঘি দিয়ে ধুয়ে সেই বাটিটাতে এই মন্ত্র একটানা 7 দিন পর্যন্ত জপ করে বাটিটাতে ফু দিবেন। ফু দিয়ে লাল শালু দিয়ে পেঁচাইয়া বাটিটা একটি ব্যাগের ভিতরে বা যার ভিতরে হোক আটকে রাখবেন। কেউ যেন বাটিটা ছোঁয় না এবং কেউ যেন ভালো দেখে না। প্রথমে বাটিটাকে আপনার প্রস্তুত করতে হবে। আর ব্যাতও চালাতে পারবেন, ব্যাত চালানো অথবা লাঠি চালানো, লাঠি ঘোরানো, এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র, আপনি তাও চালাতে পারবেন। এক কথায় ব্যাত চালান বা বাটি চালান, এটা তৃতীয় মন্ত্র। এই মন্ত্রের আগে 2টা মন্ত্র আছে, কিন্তু এই মন্ত্রটা বেশি কাজের, এই কারণে আগে দিচ্ছি। এই নকশাটা আপনি ভোজপাতা অঙ্কন করবেন। ভোজপাতা অঙ্কন করে বাটির মাঝখানে নকশাটি রাখবেন। 3টি তুলসী পাতা দিবেন, 3টি দুপলা ঘাস দিবেন, আর 3 টুকরা কাঁচি হলুদ দিবেন। আর এই মন্ত্রটা 11